গতকালকের ভিডিওতে তো বলেছিলাম যে মেলার দাওয়াতে খালা শাশুড়ির বাড়িতে এসেছি। কালকে আসতে আসতে তো অনেকটা বিকাল হয়ে গেছিল, তাই আর আসা হয়নি এই জায়গাটায়। আমার খালা শাশুড়ির বাড়ির পাশে একটা সুন্দর জায়গা আছে, সেটাই দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে মা মেয়ে চললাম। দেখে মনে হচ্ছে যে মনে হয় পাহাড়ে উঠতেছে, কিন্তু আসলে এটা হচ্ছে নদীর বান। এই যে শান্ত একটা নদী, এই নদীটা দেখার জন্য আমি প্রতিবার যতবার বেড়াতে আসি ততবার এখান থেকে একটু ঘুরে যাই। জায়গাটা অনেক সুন্দর দেখতে। আমি তো অলিপুর মাধবপুরের সাইডে থাকি, সেখানে কোনো নদী নেই। আমার লাইফে ফার্স্ট এই নদী দেখা। বিয়ের পরে যখন প্রথম খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে আসছিলাম, তখন এই নদীটা দেখে তো আমি পুরোই অবাক। এই নদীটা প্রায় খালা শাশুড়ির বাড়ির কাছে। আমার মেয়েও ছোটবেলা আসছে, ততটা মনে নেই, কিন্তু এখন সে তো বুঝে। দেখে খুবই খুশি হয়েছে। আর আমি তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি। আমরা মুখও ধুইনি, শুধুমাত্র এই নদীটা দেখার জন্য। নদীর পাড়ে এসে দেখি, এর আগের বার আসছিলাম এই পাড়টা পুরোটাই খালি ছিল, কিন্তু এবার এসে দেখি অনেকটা চাষ করা হয়েছে। কি শান্ত লাগতেছে না নদীটা, কিন্তু বর্ষার সময় এই নদীটাই পুরো থই থই হয়ে যায় পানিতে। গেছে বছর তো বন্যার সময় ভয়ঙ্কর আকার ধারণ করে। হবিগঞ্জের সাইডে তো অনেকটা জায়গা দিয়ে ভাঙ্গা দিয়েছিল, সেই ভাঙ্গা দেওয়ার ফলে কয়েকটা গ্রামে বন্যা হয়েছিল। আর আয়শা তো নদী দেখে খুবই খুশি। প্রথমবারের চেয়েও এখন তো অনেকটা একটু একটু বুঝতে পারে, সে অনেক খুশি দেখে। আমিও সকাল সকাল ঠান্ডা পরিবেশে নদীর পাড় ধরে একটু হাঁটতেছিলাম। ঠান্ডা একটা অনুভূতি ফিল হচ্ছে, অনেক ভালো লাগতেছে। চারপাশও খুব নিরিবিলি, কারণ সকাল সকাল কেউ এখনো তেমন একটা খেতে খামারে আসা হয়নি। এটা হচ্ছে খোয়াই নদী, যে নদীটা হবিগঞ্জের শহরের ভিতর দিয়ে চলে গেছে। এটাই হচ্ছে সেই নদী। রাইসা তো খুশিতে নদীতে নেমে পানি দিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে, তার সাথে তার মুখটাও ধুয়ে নিতেছে। অনেক ভালো লাগতেছে, কত খুশি দেখুন। এই নদীতে কিন্তু মাঝে মধ্যে মাছও ধরা হয়, অনেক বড় বড় মাছও ধরা পড়ে। আর নদীর মাছ তো খেতে অনেক মজা। আমরা যখন বেড়াতে আসি তখন আমার খালু এই নদীর মাছ কিনে নিয়ে যায়। এই মাছ খেতে অনেক মজা, যারা যারা খেয়েছেন তারা তো জানেনই। আমরা মা মেয়ে যখন সকালে এই নদীর পাড়ে এসেছিলাম, তখন খুবই নিরিবিলি পরিবেশ ছিল। চারদিকটা কত নিস্তব্ধ দেখুন, অনেকটা ভালো লাগতেছে। আমার তো নদীর পাড়ে এসে ভীষণ ভীষণ ভালো লাগতেছে। কত ঠান্ডা একটা পরিবেশ। কালকের পুরো জার্নি, পুরো মাইন্ডে ফ্রেশ হয়ে গেল। ওই পাড়টা তো আর যাওয়া যাবে না নৌকা ছাড়া। এই পাড়টাতে একটু হেঁটে হেঁটে দেখতেছি কি কি চাষ করা হয়েছে। আর আমার মেয়ে তো কাজ জানেনি, চারদিকে শুধু ফুল কুঁজা। কিন্তু নদীর পাড়ে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ফুলও ছিল, সে ফুল জোগাড় করতেছে। আর আমি চারপাশে হেঁটে দেখতেছি কি কি চাষ করা হয় নদীর পাশে। এই নদীর পাড়টা কিন্তু বালু মাটি ছিল, কিন্তু বালু মাটি হলেও অনেক ভালো দেখছি ফসল হইতেছে। আমার বাবার বাড়ি থেকেও এইদিকে বালু মাটির মধ্যে অনেক ভালো ফসল চাষ হয়েছে। সরষা গাছগুলা দেখুন, পাতাগুলা কত মোটা মোটা হয়েছে। আবার সাথে দেখি মিষ্টি আলু চাষ করা হয়েছে। অন্যদিক দিয়ে তো মিষ্টি আলু চাষ করলে তেমন একটা হয় না, কিন্তু এই বেলে মাটির মধ্যে মিষ্টি আলু চাষ করলে অনেক ভালো ফসল হয়। পুরো নদীর পাড় ঘেঁষে পুরো ফসল চাষ করা হয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো ফসল হয়েছে দেখুন। এই পানি ছাড়া বেলে মাটির মধ্যে কত সুন্দর গাছগুলা, কসকসে গাছগুলা। এখানে দেখি মিষ্টি আলুর সাথেও
বিভিন্ন রকম ফসল লাগানো হয়েছে। গাছগুলো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। আমি তো ভাবতেই পারিনি। আমাদের তো এত গোবর সার এত কিছু দেওয়ার পরও এত মোটা গাছ হয় না, কিন্তু এদিকের গাছগুলা দেখুন কত লোকে কত কত সুন্দর যুক্তি বেঁধে গাছগুলা হয়েছে। শুধু গাছগুলা যুক্তি বেঁধে হয়েছে না, সাথে অনেক ভালো মরিচও ধরেছে, অনেক ভালো ধনিয়া পাতা হয়েছে, কত মোটা মোটা ধনিয়া পাতা হয়েছে। এখানে দেখি অনেকটা জায়গা নিয়ে মিষ্টি আলু চাষ করা হয়েছে। নদীর নামা সাইডটাও অনেক সুন্দর মিষ্টি আলু চাষ করা হয়েছে, আবার উপর সাইডেও এদিকে সাথে অনেকগুলা ফুলকপিও চাষ করা হয়েছে। তার সাথে দেখি অনেক বড় বড় পাতাকপিও মাশাআল্লাহ দিলে অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর হয়েছে। সাথে গাছগুলো অনেক ভালো সিমও দেখি ধরেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।